সেই 2001-2 থেকে চলতে চলতে আজকে পর্যন্ত তার অবস্থান বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে অবদান রেখেছি, এগিয়ে দিয়েছি সংগঠনকে। সংগঠন আজকে একটি শক্তিশালী রূপরেখায় পরিণত হয়েছে। আমরা এই আহ্বায়ক কমিটিকে উদাত্ত আহ্বান জানাবো যেন প্রতিটি শ্রমিকের কল্যাণ, প্রতি শ্রমিকের ঐক্য, প্রতি শ্রমিকের দুর্ঘটনা কবলিত সময়গুলোতে তাদের সাহায্য সহযোগিতা সবকিছুতে শ্রমিকদের মনকে আপনারা জয় করুন, শ্রমিকদের কল্যাণে নিজেদের নিয়োজিত করুন। আপনারা জানেন এই ডালপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন আমরা যখন দেখাশোনা যতটুকু করেছি, আমরা শ্রমিকের ঘামের যে মূল্য বা শ্রমিকের ঘামের যেই সমন্বয়ের যেই অংশ সেখানে আমরা কখনই লোলক দৃষ্টিতে তাকাইনি এবং আমাদের তাকানোর প্রয়োজন নাই। ইনশাল্লাহ শ্রমিক সংগঠনটি নিজের পায়ে দাঁড়াবে, নিজেদের শ্রমিকদের নিয়ে ভালো থাকবে এই আশাবাদ আমি বর্তমান কমিটির প্রতি করছি। কোনোভাবেই আপনারা কোনো ভুল ত্রুটিতে বা কোনো শ্রমিক নির্যাতন নিষ্পেষণের শিকার যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা দেখেছেন আপনাদের চতুর্দিকে যতগুলি শ্রমিক ইউনিয়ন আছে, পাশাপাশি আমরা যারা রাজনীতি করি আমাদের বিভিন্ন সংগঠনগুলো আপনাদের সাথে আছে। আমরা কোনো নেতৃবৃন্দকে, কোনো শ্রমিককে কেউ যদি নির্যাতন করে আমরা সর্বদা আছি, সর্বদা যে কোনো প্রয়োজনের সাথে থাকবো ইনশাল্লাহ। আমি সাবেক কমিটিতে যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সময়ের আবর্তে আমাদের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি শিকার হতে হয়, তার জন্য তারপরও শ্রমিক সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা এই আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছি। আপনারা এই কমিটিকে সাহায্য করুন, শ্রমিকের কল্যাণে কাজ করুন এবং আমাদের এই অঞ্চলে আমরা কখনই রাজনৈতিক ঘাত প্রতিঘাতে বিশ্বাসী নই। আমরা সবাই সমন্বয়ভাবে দীর্ঘ সময় ছিলাম, আছি এবং ভবিষ্যতে আমরা আমাদের অবস্থানকে সম্প্রীতিময় করার অঙ্গীকার ব্যক্ত করছি। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 15-16টি বছর এই রাষ্ট্রকে একটি তলাবিহীন ঝুড়ি লুটপাটের একটি কেন্দ্রস্থলে পরিণত করেছিল। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য রাজনৈতিক দল এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মামলা হামলা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিল আমরা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন মাঠে নেমে জীবন বিলিয়ে দিয়ে জীবনের মায়া ত্যাগ করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাক স্বাধীনতার রাষ্ট্র চেয়েছিলেন, তার মধ্যে আমাদের এই শ্রমিক, ছাত্র, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক নেতৃবৃন্দ সহ সকল আপামর জনসাধারণের ঐক্যের প্রচেষ্টায় আমাদের এই জুলাই বিপ্লব সার্থক সফল হয়েছিল। তাই এই জুলাই বিপ্লব যেমন 1971 সনে আমাদের পূর্বপুরুষরা, আমাদের পিতা চাচা, তাদের সময়কার যারা এই দেশকে স্বাধীন করেছিলেন, তারা যেমন একটি স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, কিন্তু স্বাধীনতার পর তাদের স্বপ্ন ধীরে ধীরে অন্যদিকে প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা শব্দটার উপর বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বরের মাধ্যমে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, বহুবাক স্বাধীনতার যেই রাজনীতি শুরু করেছিলেন, তাও সেই আবার এক জাতীয় কুচক্রির মাধ্যমে 1981 সন থেকে আবার ছিনতাই হয়েছিল। আবার দেখা গেছে 90-এর গণ আন্দোলনের পরে 91-তে বাংলাদেশে যখন শিশু গণতন্ত্র চালু হয়েছিল, সেই গণতন্ত্রকেও ষড়যন্ত্ররা, শকুনিরা আবার সেটাকে খামছে ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এই দেশে আবার একদলীয় শাসনের বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল। তারপরেও পর্যায়ক্রমে বিএনপি আসে, কিন্তু আমরা দেখেছি 2009 সালে আবার দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে এই দেশে আবার এক ধরনের মানুষের রক্ত চোষার দল দেশকে স্বাধীনতা করেছে। তাই জুলাই বিপ্লবের মাধ্যমে আবার যেই নতুন স্বপ্নের সৃষ্টি হয়েছে, আবার যেই নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, এখানে আমাদের সকলের যেমন আমরা আন্দোলনে ভূমিকা রেখেছি, তেমনি বাস্তবায়নও আমাদের ভূমিকা রাখতে হবে। কারণ আপনারা জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমি সকল
ভাই বন্ধু থেকে শুরু করে সকল শ্রমিক এবং আপামর জনসাধারণের কাছে উদ্যত আহ্বান জানাবো, আবার আমার পাশের দেশের থেকে শুরু করে এই দেশের তথাকথিত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, তাই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের সকল স্তরে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। কারণ আপনারা জানেন, রক্তের পর রক্ত দিয়ে আহত পঙ্গু অনেকে ধারণ করেছে, আজকে পর্যন্ত তাদের মুখে আমরা হাসি ফুটাতে পারিনি, কারণ আমরা এখনো আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। যদিও উপদেষ্টা সরকার পর্যায়ক্রমে কাজ চালিয়ে যাচ্ছে, আমাদের এখানে ভূমিকা রাখতে হবে যার যার অবস্থান থেকে। কারণ আমাদের প্রধান স্বপ্নগুলির প্রধান একটি অংশ হচ্ছে ভয়মুক্ত বাংলাদেশ। ভয়মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং যে কোনো অন্যায় সুবিধা সুযোগ থেকে সেই সুযোগকে আমাদের বাধা প্রদান করতে হবে এবং জনতার অধিকার আদায়ের আন্দোলনে আমাদের ভূমিকা রাখতে হবে। তাই আজকে আর কথা না বাড়িয়ে আমি শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে যেমন বললাম, তেমনি আপনারা কাজ করে যাবেন, প্রতি শ্রমিককে সচেতন করবেন দেশ রাষ্ট্র সমাজ সম্বন্ধে। কারণ এই দেশ রাষ্ট্র সমাজ আপনার আমার এক একজনের একক থেকেই বৃহৎ রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনি আমি যদি অনুপরমাণু হয়, তাহলে রাষ্ট্র একটি আমাদের অনুপরমাণুর মাধ্যমে গঠিত একটি বিষয়। সুতরাং আমাদের প্রত্যেকের ভূমিকা রাখতে হবে। কারণ আপনারা জানেন, সামনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমাদের এইবার স্বচ্ছতার মাধ্যমে স্বচ্ছ ভোট হবে, যেখানে আমাদের প্রত্যেকের ভোটাধিকার, যেটা ডাকাতি হয়েছিল, যেটা ছিনতাই হয়েছিল, গত 16 বছর আমরা ভোট দিতে পারিনি, সেই ভোট আমরা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং আমরা করছি। সেই ভোটের জন্য আমাদের যথেষ্ট সচেতন হতে হবে, যেন আমাদের ভোট এই অধিকারকে আবার কেউ কোনো শক্তি যেন কেড়ে নিতে না পারে। আমরা সকলের বাংলাদেশের দীর্ঘজীবী কামনা করে বাংলাদেশের গণতন্ত্র সুগঠিত হোক, মুক্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থায় আমাদের বিভিন্নভাবে আমাদের অবস্থান যেন আমরা ধরে রাখি। আমাদের এখানে কথা প্রসঙ্গে এসেছে বাথরুম, কার্যালয় সহ নানা সমস্যাগুলো। আমি বলতে চাই, আপনাদের নেতৃবৃন্দ শ্রমিকদের নিয়ে, সর্দারদের নিয়ে কাজ করবেন। আপনারা সম্ভাবনাময় জায়গা, অবস্থা, বিষয়গুলি জানাবেন। আমরা আমাদের ঊর্ধ্বতন এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের যতটুকু সম্ভব আপনাদের জন্য সেবার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের এখানে আরেকটি প্রশ্ন এসেছে, আইন শৃঙ্খলা। হ্যাঁ, আমরাও শুনেছি, আমরাও দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি যে আমরা যেই সময়টাতে বাইরে থাকি সেই সময় নয়, আমরা যখন বাড়িতে গিয়ে ঘুমাই বা বাড়িতে চলে যাই, তা সেই সময় থেকে ভোর পর্যন্ত আমাদের নারায়ণগঞ্জে কিছু কীট, যারা নাকি সমাজ থেকে বিচ্যুত একটি প্রজাতি, তারা আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ছিনতাই, রাহাজানি এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি এই অঞ্চলকে সবাইকে বলতে চাই, আমরা খুব দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমাদের আঞ্চলিকভাবে আমরা কিন্তু স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার তৈরি করব, যাতে ওই তথাকথিত ওই ছেলেদের, ওই ছিনতাইকারীদের, রাহাজানিদের আমরা যেন ব্যবস্থা নিতে পারি। এর জন্য আপনারা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।